এসআইআর নিয়ে খুশির খবর দিল নির্বাচন কমিশন। ফর্মে ভুল করে থাকলেও আর কোনো চিন্তা নেই। ইতিমধ্যেই নতুন অপশন যুক্ত করা হলো নির্বাচন কমিশনারের তরফ থেকে। আজকে অফিসিয়ালি ভাবেও জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই এসআইআর এর ফর্ম পেয়েছেন, কেননা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে বিএলওদের তরফ থেকে। অলরেডি আপনারা সেই ফর্ম ফিল আপ করে কিন্তু বিএলওর হাতে জমাও দিয়েছেন। অনেকেই আবার ফর্ম কাটাকাটি করেছেন, অনেকেই আবার ফর্ম লিখতে ভুল করেছেন। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুশির খবর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। কি খবর দিল নির্বাচন কমিশন, কি আপডেট দিল, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে, এই বিষয়ে আজকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে নির্বাচন কমিশন কি খুশির খবর ঘোষণা করলো। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ এসআইআর চলাকালীন এনুমারেশন ফর্মে ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দিল নির্বাচন কমিশন। বিএলও এবং ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরওদের হাতে এখন এই সংশোধনের ক্ষমতা কিন্তু থাকছে। কমিশন জানাচ্ছে ভোটারদের তথ্য ডিজিটাইজ করার সময় কোথাও কোনো ভুল, অর্থাৎ কোথাও কোনো তথ্য যদি ভুলভাবে উঠে গেলে অতিরিক্ত যে সময় পাওয়া গিয়েছে তার মধ্যেই সংশোধন করে ফেলতে হবে। তো বুঝতেই পারলেন, যখন বিএলওরা আপনার ফর্মটি আপডেট করছে তখন যদি কোনো ভুল করে থাকে তারা, বা আপনারা এসআইআর এর ফর্ম যখন ফিল আপ করেছেন যদি আপনারা কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু এবার বিএলও ইআরও কিন্তু সেই ক্ষমতা দেওয়া হয়েছে বিএলও এবং ইআরওকে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার ভুলটি কিন্তু তারা সংশোধন করতে পারবে। দেখুন এখানে আরো কি বলেছে, কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ ইতিমধ্যেই অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। তারপরও অতিরিক্ত সময় দেওয়া এখন যে কোনো ভুল সংশোধনের সুযোগ থাকছে। কমিশনের এক আধিকারিক বলেন, শুনানি পর্বে যাচাইয়ের সময় ভুল ধরা পড়লে সংশোধনের সুযোগ থাকতেই কিন্তু এখন সব ভুল আগে থেকেই ঠিক করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগে একবার তথ্য আপলোড হয়ে গেলে তা আর বদলানোর সুযোগ ছিল না। এখন ভোটারদের তথ্য ডিজিটাইজেশনের সময় ভুল এন্ট্রি সংশোধনের সুবিধা বিএলও অ্যাপে এডিট অপশনের মাধ্যমে করা যাবে। এবার আপনাদেরকে এই বিষয়টা আমি একটু পরিষ্কারভাবে জানিয়ে দিই। যখন আপনার এনুমারেশন ফর্মটি বিএলওরা তাদের বিএলও অ্যাপে আপডেট করছে তখন দেখতে পাচ্ছেন, বা অনেকেই আপনারা স্ট্যাটাস যখন চেক করছেন তখন দেখছেন যে আপনার ফর্মটি আপডেট হয়ে গেছে, সাবমিট দেখাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বারটি সেখানে নেই। বিএলওরা যদি সেই মোবাইল নাম্বারটি চায় তারা কিন্তু এখন কিন্তু অ্যাড করতে পারবে। পাশাপাশি যদি আপনারা এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময়ও কোনো রকম ভুল করেন সেটিও কিন্তু সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে ইআরও এবং বিএলওদের হাতে। কেননা নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল যে প্রকাশিত হবে তখন যদি কোনো ভুল এন্ট্রি না থাকে, কেননা যখন এই ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে, ধরুন যখন আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে তখন যদি আপনার এনুমারেশন ফর্ম যেটা আপডেট করেছে বিএলওরা, তো অটোমেটিক তো নির্বাচন কমিশনারের যে আধিকারিকরা রয়েছে তারা তো অনলাইনে চেক করবে, তাই না? আপনার ফর্মটি তারা তখন অনলাইনে দেখতে পারবে যে আপনার ডিটেলসটি অটোমেটিক চলে আসবে তাদের কাছে। তখন যদি কোনো ভুল এন্ট্রি না থাকে তার জন্য আগে থেকেই এই ক্ষমতা দেওয়া হয়েছে বিএলও এবং ইআরওদের, যাতে তারা আগে থেকেই এই সমস্ত যারা আপডেট করেছে, আপনাদের তথ্যগুলো যে আপডেট করা হয়েছে অলরেডি, সেই আপডেটগুলো পুনরায় কিন্তু এডিট করে ভুল কিন্তু সংশোধন করতে পারবে বিএলও এবং ইআরওরা, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আপনারা যে সমস্যায় ভুগছিলেন যে আমার
এতদিন ধরে আমাকে কমেন্টও করছিলেন যে দাদা আমি এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে এই জিনিসটা ভুল করেছি, বা আমি মোবাইল নাম্বারটি দেইনি, বা আমার মোবাইল নাম্বারটি অ্যাড করা হয়নি। এখন যদি আপনারা বিএলওর সাথে যোগাযোগ করেন সেটা কিন্তু বিএলওরা আপনার এই সংশোধনটি করে দেবে। এছাড়াও যদি আপনারা যোগাযোগ না করেন, বিএলওদের যদি মনে হয় যেগুলো ভুল এন্ট্রি হয়ে গেছে, সেক্ষেত্রে তারাও কিন্তু অটোমেটিক সেটা কিন্তু আপডেট করে দেবে। দেখুন এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বলেছে, সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। দেশের নানান জায়গা থেকে ভুল এন্ট্রি নিয়ে অভিযোগ উঠেছিল বহুদিন ধরেই। কোথাও ভোটারের বয়স বদলে গিয়েছে, কোথাও ঠিকানা ভুলভাবে নথিভুক্ত হয়েছে, আবার কোথাও ভুল ছবি আপলোড হওয়ায় বিরক্ত তৈরি হয়েছিল সাধারণ মানুষদের মধ্যে। অভিযোগ উঠেছিল স্থানীয় বিএলওদের চাপে পড়ে কখনো কখনো ভুল তথ্য আপডেট করতে বাধ্য হয়েছিল বিএলওরা। এই পরিস্থিতিতে কমিশন সংশোধনের সুযোগ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বুঝতেই পারলেন এতদিন ধরে যেই সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলোর কিন্তু একদম সমাধান করে দিল নির্বাচন কমিশন। আজকে ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে এই নিয়ে বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর যে ফর্ম জমা দেওয়ার ডেট, লাস্ট ডেট কবে ছিল? 4 ডিসেম্বর ছিল, সেটা কিন্তু এখন বাড়িয়ে দিয়ে কত করা হয়েছে? 11 ডিসেম্বর। খসড়া তালিকা প্রকাশের যে ডেট সেটা আগে কি ছিল? 9 ডিসেম্বর ছিল, সেটাও কিন্তু 7 দিন বাড়িয়ে দিয়ে করা হয়েছে 16 ডিসেম্বর। পাশাপাশি ফাইনাল যে লিস্ট, সেই লিস্ট প্রকাশিতের যে দিনক্ষণ সেটাও কিন্তু 7ই ফেব্রুয়ারি করা হয়েছিল, সেটাও কিন্তু এবার পিছিয়ে 14ই ফেব্রুয়ারি করা হলো। অর্থাৎ সময় কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আপনাদের হাতে হিয়ারিংয়ের জন্য যথেষ্ট সময় রয়েছে। 16ই ডিসেম্বরের পর থেকেই আপনাদের বাড়িতে নোটিশ আসবে, সেই নোটিশের ওপর ভিত্তি করেই আপনাদের হিয়ারিং হবে। কোথায় যেতে হবে, কোন সময় যেতে হবে, সেটাও কিন্তু পরিষ্কারভাবে সেই নোটিশে লেখা থাকবে। বিএলওই আপনার বাড়িতে কিন্তু নোটিশ পৌঁছে দেবে, সেই নোটিশের ওপর ভিত্তি করেই আপনাদের কিন্তু হিয়ারিংয়েও যেতে হবে। তো আশা করি আপনারা পরিষ্কারভাবে এই ভিডিওটিতে বুঝতে পারলেন। এবার যদি আপনারা এসআইআর এর ফর্ম ভুল করেও থাকেন বা কাটাকাটিও করে থাকেন, যদি দেখেন আপনারা স্ট্যাটাস চেক করে মোবাইল নাম্বার আপডেট নেই, সেগুলো কিন্তু আপনারা এখন যদি বিএলওর সাথে যোগাযোগ করেন, এই 11ই ডিসেম্বরের আগে কিন্তু যোগাযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনার এই সমস্ত কিছু এডিট তারা করে দিয়ে আবারও কিন্তু সাবমিট করতে পারবে, কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো এটি একটি দারুণ সুখবর সমস্ত ভোটারদের জন্য, কেননা অনেকেই কিন্তু অসুবিধায় পড়ছিল। অনেকের যে ছবি সেটাও ভুলবশত অন্যের আপডেট হয়ে গেছে, পাশাপাশি অনেকের ঠিকানা ভুল হয়েছে, অনেকের আবার ইপিক নাম্বার ভুল হয়েছে, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যা ঘটছিল, যার কারণে কিন্তু সাবমিট নিচ্ছিল না, নট ফাউন্ড দেখাচ্ছিল। সেগুলো কিন্তু এবার বিএলওরা কিন্তু আরামসে বাড়িতে বসে এডিট অপশনের মাধ্যমে সমস্ত কিছু কিন্তু এডিট এবং সংশোধন করতে পারবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদের পরিষ্কার আপডেট দিয়ে বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।